নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে বিগত দিনের চেয়ে এবারের কমিশন ভালো কাজ করছে এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান স্বাভাবিক, তবে ইসির উচিত সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে চলমান ভুল বোঝাবুঝির নিরসন করা। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। সম্প্রতি নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তার পক্ষপাতিত্বের বিষয়ে ইসিতে অভিযোগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত বলেছে, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসি দ্বিমুখী আচরণ করছে। বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করছে প্রার্থীকে ওকে করে দিয়েছে, আবার একই রকম কেসে কাকে বাতিল করেছে। আইন লঙ্ঘন করে ইসি অনেক বিতর্কিত প্রার্থীকে বৈধতা দিয়েছে এমন অভিযোগ তুলে এনসিপির মুখপাত্র বলেছেন, সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা তা পূর্ণ বিবেচনা করার সময় এসেছে। যদি এরকম ভাবে আমাদের নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না। এদিকে বিশ্লেষকরা বলেছেন, ভোটের আগে এমন রাজনৈতিক বক্তব্য অতীতেও এসেছে, তবে ভোট পেছানোর মতো কোনো শঙ্কা তৈরি হয়নি। এই যে রাজনৈতিক বক্তব্যগুলো আমরা শুনছি, আমি এগুলোর কারণে নির্বাচনের কোনো আশঙ্কা দেখি না। এটার কারণটা হচ্ছে যে অতীত অভিজ্ঞতা থেকে বলছি যে নির্বাচনের আগে এ ধরনের বক্তব্য, সেটা 12টা নির্বাচনের মধ্যে ধরে নিলাম যে 9টি নির্বাচন কোনোভাবে কম্পিটিটিভ ছিল, সেই নির্বাচনগুলোর আগে আমাদের দেশের রাজনৈতিক বক্তব্য এরকমই আসে। এই প্রত্যেকটি রাজনৈতিক দলের যে অভিযোগ, এই অভিযোগগুলো নিয়ে একদম সুস্পষ্ট একটা সংক্ষিপ্ত তদন্তের মাধ্যমে, দ্রুত এবং সংক্ষিপ্ত তদন্তের মাধ্যমে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটা নিরসন করাটা খুব জরুরি। হ্যাঁ, কারণ এই নির্বাচন হতেই হবে এবং করতেই হবে। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে ইসি বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে বলে মন্তব্য করেন তারা। মানে যারা বাংলাদেশের বাইরে থাকে, যারা এই দেশের মানুষ, তার নাগরিকতা, সেই নাগরিকত্বের বিষয়টাকে তো আপনার এত হার্ড লাইনে চিন্তা করলে তো হবে না। কারণ তাই না, ডায়াসপোরার তো একটা ভূমিকা আছে বাংলাদেশের উন্নয়নে। এবারে যদি আমরা দেখি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিয়েছে এই দুটোর ক্ষেত্রে কিছুটা ইনোভেশন যেমন আছে, আবার এটাকে অ্যাকোমোডেট করতে চেয়েছে, এবং সেই জন্য আমি মনে করি যে আরপিওকে রক্ষা করেও নির্বাচন কমিশন এই যে আবেদনের যে প্রক্রিয়াটা ছিল প্রার্থিতা অবৈধ হওয়ার পরে, সেটা আমি মনে করি উতরে গেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে ব্যাহত হলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, রাজনৈতিক ভবিষ্যৎও শঙ্কার মধ্যে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জন্য রাজনৈতিক দলগুলোকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যেন নির্বাচন কোনো কারণে পিছিয়ে না যায়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।